হাই বন্ধুরা, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মোহাম্মদ আশরাফ আদনান সম্পর্কে। নিজের পরিস্থিতি লাভ করার জন্য শাকিব খানের বন্ধুর ব্যাস ধরে এতদিন যাবৎ আশরাফ আদনান সাহেব শাকিব খানকে শুধু ব্যবহারই করেছে। যেমনটা এর আগে করেছিলেন আব্দুল আজিজ, তারপর করেছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার, নেক্সটে আবার করেছেন হলো টাকলা, চান্দিশিলা, ইকবাল। আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা এরকমই। তারা ভালো কোনো সুপারস্টার, ভালো কোনো নায়ক, ভালো কোনো মানুষের হাত ধরে তারা পরিচিতি লাভ করার পরে তারা তাদেরকে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তারা তো তাদেরকে ছুঁড়ে ফেলতে পারবে না। যার মাধ্যমে তারা পরিচিতি লাভ করে, যার মাধ্যমে তারা ফ্যান্স ফলোয়ার লাভ করে, তাকেই তারা ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফেলে দিতে তো তারা পারবে না। যাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে তেই তাদেরকে ফেলে দেয়। তো বন্ধুরা, আশরাফ আদনান সাহেব জানি না কিসের জন্য বা কাদের সঙ্গে জড়িত হয়ে শাকিব খানের তুফান মুভি আঁকটার জন্য নানান পায়তারা সৃষ্টি করেছে, এবং অনিশ সংগঠনের সঙ্গে আশরাফ আদনান সাহেবও জড়িত। অনিশ সংগঠনের সদস্যরা হয়তো তাকে ভুলভাল বুঝ দিয়েছে, তাকে অনেক কান পড়া দিয়ে 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 তাদের আয়ত্তে করে নিয়ে। তো আমি এক ফয়সাল সাকিব ইয়ান ভাইয়ের পেজে এই পোস্টটি দেখলাম, আমাকে খুব খুব ভালো লেগেছে, এবং 2017 সালের কিছু স্মৃতি আমার এই মগজে ফিরে আমাকে স্মরণ করে দিয়েছে। তো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা। তার আগে আমার চ্যানেলটা যদি ফলো না করে থাকেন, ফলো করবেন, লাইক দিবেন। তো সেই বন্ধু বলেছেন, শাকিব খান 5 স্টারে থাকলে আপনার সমস্যা কি আশরাফ আদনান সাহেব ও টাকলা সাহেব? শাকিব খান সেই লেভেলের আর্টিস্ট যা ভারতের প্রযোজনা সংস্থান SVF বোঝেন এবং জানেন যে শাকিব খানের মানটা কতটুকু, শাকিব খানকে কিভাবে সম্মান করা যায়, শাকিব খানকে কোন জায়গায় রাখলে ভালো হয়। আপনাদের মতো না, শাকিব খান সেই লেভেলের আর্টিস্ট, সেই জন্য সে 5 তারকা রেস্টুরেন্টে থাকে এবং তাকে রেখেছে। আপনাদের জ্বলছে কোথায়? তারা 1 টাকায় রাখুক না 1 কোটি টাকায় রাখুক না 10 লাখ টাকায় রাখুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের এত জ্বলতেছে কেন? এমনকি আশরাফ আদনান সাহেব যেই কথাটা বলেছেন, ফয়সাল সাকিবিয়ান বন্ধু সেই কথাটা তার ফেসবুক পেজে তুলে ধরেছেন। 2017 সালের পর আশরাফ আদনান সাহেব বলেছেন, 2017 সালের পর আবারও SVF বাংলাদেশে খুঁটি শক্ত করার জন্য বিজনেস করতে ঢুকেছে। হ্যাঁ, করতে পারে, আপনি ইন্ডিয়াতে করুন, ইন্ডিয়ার মানুষ তো আপনাকে বাধা দিচ্ছে না, তাহলে আপনাদের কেন সমস্যা হচ্ছে? আপনি আশরাফ আদনান সাহেব, আপনি একটা টাকলা, চান্দুশিলা, ইকবাল একটা, খসরু আহমেদ একটা, কেন আপনারা ইন্ডিয়ার বুকে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বানান না কেন? আপনারা 10 কোটি 12 কোটি। তো সাকিবিয়ান বন্ধু ফয়সাল সাহেব আরো বলেছেন যে এখন বর্তমানে SVF ও SK মুভিজ ছবি বানানোর জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন এবং ছবি তারা বানাচ্ছেন এবং ঘোষণা দিয়েছেন। এখন আবার 2017 সালের মতো সকল সংগঠন এক হয়ে শাকিব খানকে দমানোর জন্য, শাকিব খান যেন ভারত বাংলা যৌথ মুভি না বানাতে পারে, সেই জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং সংগঠনগুলো সব একত্রিত হয়েছে। এবং কিছু কিছু সংগঠনের নেতা কর্মীরা বোঝে, প্রযোজক পরিচালক তারা বোঝে যে এই সময় যে প্রযোজক ফর্মে থাকে তাকেই নিয়ে আমাদের এই গেমটা খেলতে হবে। তো এখনকার বর্তমান যুগে, এই ডিজিটাল যুগে আশরাফ আদনান সাহেব চলচ্চিত্রের প্রধান একজন কান্ডারি। তিনি এখন নিত্য নতুন মুভি বানাচ্ছেন, তিনি বিগ বাজেটের মুভি বানাচ্ছেন এবং দেশ বিদেশ মিলে শুটিং করতেছেন। তাই তারা আশরাফ আদনান সাহেবকে গেম খেলার জন্য বাছাই করে নিয়েছে। যেরকম 2017 সালে আব্দুল্লাহ আজিজ সাহেব, তিনি শাকিব খানকে নিয়ে নিত্য নতুন প্রজেক্ট তৈরি করতেছিলেন, তখনই সংগঠনগুলো একত্রিত হয়ে আজিজের কান পড়া দিয়ে 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 আব্দুল আজিজকে তারা তাদের আয়ত্ত করে নিয়ে শাকিবের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। আর সেই দ্বন্দ্বটা সৃষ্টি করে দেওয়ার মূল কারণই হলো শাকিব খান যেন বাইরের দেশের মুভি না বানাতে পারে, বাইরের দেশে যেন যৌথভাবে কোনো ছবি না করতে পারে। সেই গেমটা তারা আবার নতুন করে শুরু করেছে, যে তুফান মুভি টিজার ট্রেলার গান দেখার পরে আসলে এদের কাজই হলো
শাকিব খানকে আটকানো এবং শাকিব খান যেন বাইরের দেশে রিস্ক অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ছবি না করতে পারে সেই পরিকল্পনায় তাদের, এবং তারা বরাবরই এটাই চায় যে শাকিব খানকে আমরা কিভাবে আটকাবো এবং বাংলা চলচ্চিত্র কিভাবে ধ্বংস হবে। কিন্তু তাদের সাধ্য নয় শাকিব খানের শেষ করার যতদিন আসেনি, শাকিব খান যতদিন ন্যায়ের সাথে কাজ করবে ততদিন শাকিব খানের মান থাকবে। তো আপনারা যতই প্ল্যান করেন আপনাদের প্ল্যান কোনো কাজে লাগবে না। আপনার তুফানকে আটকাতে চেয়েছেন, পেরেছেন আটকাতে পারবেন না, আপনারা আজীবনও পারবেন না। তো আশরাফ আদনান সাহেবের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে শাকিব খান বন্ধু ফায়সাল সাহেব যে যুক্তিগুলো তুলে ধরেছেন খুব সুন্দর যুক্তি। তো আশরাফ আদনান ভাই, আপনার শাকিব খানটা খুব ভালোবাসে, কিন্তু তার মাঝে খুব শ্রদ্ধা ক্ষেত্রে। তো আপনি কিসের জন্য বাংলা চলচ্চিত্রের কোন টাইপের মানুষের পাল্লায় পড়ে আজকে আপনি শাকিবের বিরোধিতা করার চেষ্টা করতেছেন? আপনি মুখে না বললেও শাকিব খানরা বোঝে। সোশ্যাল মিডিয়ার মানুষ আজকাল ধান চালের ভাত খায়, আপনি যে পয়েন্টে কথা বলেন আকার ইঙ্গিত দিয়ে, তো এতে শাকিব খানরা বুঝে গেছে যে আপনি কি চান, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কোন মানুষদের পাল্লায় পড়ে আজকে বিরোধিতা করতে চাচ্ছেন। তো আপনি একটু বিবেক দিয়ে ভেবে দেখেন যে আপনি কার জন্য আজকে পরিচিত হয়েছেন, কার জন্য আপনার এত সম্মান করে শাকিব খানরা এবং চলচ্চিত্র প্রেমীরা। আপনি ভেবেছেন হয়তো, আপনাকে হয়তো কেউ বুঝ দিয়েছে যে ভাই আপনি তো টাকা লগ্নি করতেছেন, আপনি তো 2 কোটি 2.5 কোটি টাকা দিয়ে মুভি বানাচ্ছেন, তাহলে আপনি কেন শাকিবকে তেল মারবেন? শাকিব আপনাকে তেল মারবে না ভাই, শাকিব আপনাকে কখনো তেল মারবে না। শাকিব খান কাজে বিশ্বাসী। আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সাহেব মুভিটা, তো আপনি রিলিজ দিয়ে দেখেন রোজার ঈদে, আপনি শাকিব বাদে ঘোষণা দিচ্ছেন। শাকিব খানের হয়তো প্রজেক্টটা ভালো লাগবে, সেই জন্য শাকিব খান সেই গল্পের কাজ করবে না, তাই বলে কি আপনি শাকিবের বিরোধিতা করতে পারেন? আশরাফ আদনান সাহেব, সেটা আপনাকে আমি বলতেছি। আপনি একটু বিবেক খেটে ভাবেন যে আপনাকে যারা মগজ ধোলাই দিচ্ছে তাদের কাজই হলো এই ষড়যন্ত্র করা এবং আপনাকে এই ষড়যন্ত্র জালে ফেলানো। আপনি সাহেব মুভিটা শরীফুল রাজকে দিয়ে বানানোর ঘোষণা দিচ্ছেন না, আমি আপনার কথা দিলাম, আপনাকে আমি বলে রাখলাম, আপনি আমার ভিডিওটা যদি কখনো দেখে থাকেন এবং আপনার যারা সুশীল সমাজ তারা যদি কখনো দেখে রাখে, এই ভিডিওটা ডাউনলোড করে আপনার ইনবক্সে রাখে দিবেন। আপনি সামনের রোজার ঈদে যদি সাহেব মুভিটা শরীফুল রাজকে দিয়ে বানান, আপনি প্রোপের খাতায় নাম লেখাবেন, আপনার মুভিটা প্রোপের খাতায় যাবে। ইকবাল সাহেব, আব্দুল আজিজ, সেলিম খান, এরা কত চেষ্টা করেছে, কত কত টাকা ইনভেস্ট করে বিদেশের নায়ক দেশের নায়ক দিয়ে ছবি বানাইছে, তারা কি পেরেছে শাকিব খানকে দমাতে? তাহলে আপনি কেন তাদের ষড়যন্ত্র জালে পা দিয়েছেন? তো আশা করি আপনার এই ভুলটা অতি শীঘ্রই ভেঙে যাবে, এবং আপনার যদি ভুলটা না ভাঙে আপনি আপনার ইউটিউব এবং আপনার ফেসবুক পেজে আপনি আজকের তারিখে দেখে রাখেন যে আপনার ফ্যান্স ফলোয়ার কয়টা আছে, আর আজ থেকে 3 4 দিন 10 দিন মাথায় আপনি দেখবেন আপনার ফ্যান্স ফলোয়ার কয়টা থাকে, এই কথাটা ভেবে দেখবেন। এবং আপনি আজকে তারিখ দিয়ে আপনি আপনার পেজ গুলো আজকে আপনি যাচাই করে দেখবেন। তো সাকিবের বন্ধুরা যদি আমার কথাগুলো যুক্তি মতো আমি বলে থাকি, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং সবসময় সাকিব বিরোধীদের আমরা আনফলো আনসাবস্ক্রাইবার করে রাখবো এবং তাদেরকে নিয়ে ঘন্টায় ঘন্টায় ব্লগ তৈরি করবো। আমরা সাকিবের সুদিনও থাকবো, সাকিবের বিপদের দিনও আমরা থাকবো। আমরা সাকিব খানের একমাত্র ভরসার জায়গা। কে কি বললো না বলো সেটা আমাদের দেখার বিষয় নয়। সাকিব খানরা আমরা এক থাকবো, সাকিবকে সবসময় সাপোর্ট দেবো, সাকিব হ্যাটার্সদেরকে আমরা ধুয়ে দিব, ধুয়ে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাকিব খান বন্ধুরা বিশেষ করে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে। কত হ্যাটার্স আছে কুরবানি ঈদের তুফান।